গুরু ভিন্ন গোবিন্দকে পাওয়া যাবে না, কিন্তু গুরুই ভগবান নয়। এই যারা সাক্ষাৎ কৃষ্ণ আর গুরু এক কয় মুখে যে আমার গুরুই কৃষ্ণ, ওইগুলো হইলো ওই চৈতে গোসাইয়ের মৈতীয় শিষ্য। আর কোন গুরু যদি বলে আমি ভগবান, এই ওটা গুরু হবার পার নাই, ওটা গরু হয়ে গেছে। এরা গুরুদেবের চরণেও তুলসী দিয়ে দেয়, দেয় না? দেন কি না? অনেকে দেন না? গুরুদেবের চরণে কিন্তু তুলসী পাবে না, শাস্ত্র নিহিত, হরিভক্তি বিলাস নিহিত, মৌখিক ভাবে কোনো কথা বলা যাবে না। মৌখিক মন গড়া ধর্ম করলে কাজ হবে না। মন গড়া ওদেরই ধর্ম, ওরা খিচুড়ি খায়, গাঁজা টানে, গায়ে দুর্গন্ধ। মন গড়া ধর্ম করলে কাজ হবে না। তিনটা স্তর থাকবে অন্তত প্রতিটা। গুরুদেব আমার প্রথম স্তরে, গুরু ভিন্ন গোবিন্দকে পাওয়া যাবে না, কিন্তু গুরুই ভগবান নয়। কি করে? তিনটা স্তর করবে। প্রথম স্তরে রাধাকৃষ্ণ যুগল, দ্বিতীয় স্তরে নিতাই গৌর পঞ্চতত্ত্ব এবং অন্যান্য ভগবানের বিগ্রহ, রামচন্দ্রকেও রাখা যায়, তাতে কোনো বাধা নেই। তার নিচের স্তরে গুরু সরগোস্বামী এদেরকে রাখা যাবে, কিন্তু গুরুকে উপরে আর তার নিচে গোবিন্দকে, এইটা যারা রাখে ওরা ভুলের রাজ্যে, ভুলের স্বর্গে বসবাস করছে, সঠিক রাজ্যে নয়। তুলসী হরিভক্তি বিলাস মোতাবেকে কলির যুগে তিনজন পাবে। প্রথম হচ্ছে গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত, এদের চরণে তুলসী। গদাধর আর শ্রীবাসীদের বক্ষে। কষ্ট হচ্ছে না কিনা বলবো না? বলবো না? বলবো না? হ্যাঁ, এটা কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে যাবে। ওই যে ভিডিওগুলো ওরা ক্যামেরা ইউটিউবাররা আসছে না, ছড়িয়ে যাবে। আজও অনেকে দেখছি অনেক সংগঠন থেকে যার যার গুরুর সরভুজ মূর্তি বাড়ি করেছে এবং গুরুদেবের বিশ্বরূপ দর্শন মূর্তি দেখাচ্ছে। আমি বুঝি না, ওরা ভাত খায় না, ফ্যান খাইয়ে মানুষ হয়েছে। মহিমায় গুরু কৃষ্ণ এক করি যান, গুরু বাক্য হৃদে সব সত্য পরিমাণ। প্রকাশ্যে গুরু আর কৃষ্ণ এক নয়, মহিমায়। ধ্যানের ঘরে গুরু আর কৃষ্ণ, এটা গুরু আর শিষ্যের ব্যাপার। ধ্যানে গুরু আমার পরমারাধ্য, কিন্তু প্রকাশ্যে বললে মানা যাবে না। ধ্যানের ঘরে আমার গুরুই আমার কাছে সাক্ষাৎ ভগবানের সমকক্ষ, কারণ গুরু ছাড়া তো ভগবানকে প্রাপ্তি হতে পারছি না। কিন্তু প্রকাশ্যে যদি বলি আমার গুরুই কৃষ্ণ, ওই শিষ্যরে আমার কাছে ধরিয়ে আনবেন। আমার ভগবান কৃষ্ণ গিরি গোবর্ধন পর্বত 7 দিন কেন আঙ্গুলের উপরে রাখছিল, তোমার গুসাইরে ধরিয়ে আনো। আধা কেজি যদি 3 ঘন্টা রাখতে পারে, তাই বুঝবানে গুসাই। এই যারা সাক্ষাৎ কৃষ্ণ আর গুরু এক কয় মুখে যে আমার গুরুই কৃষ্ণ, ওইগুলো হইলো ওই চৈতে গোসাইয়ের মৈতীয় শিষ্য। এজন্য প্রকাশ্যে কখনো গুরুকে সাক্ষাৎ কৃষ্ণ বলা যাবে না। ধ্যাননেত্রে গুরু গৌরাঙ্গ দ্বিভুজাং করুণাকাং নিকুঞ্জ স্থানাং কল্পপাদ যুগলম, এটা ধ্যানের ব্যাপার, প্রকাশ্যে নয়। প্রকাশ্যে নয়। স্বামী স্ত্রী যেমন মিলন করা হয়, প্রকাশ্যে করলে তারে বেবিচারী বলা হয়। যারা প্রকাশ্যে গুরু গোবিন্দকে এক বলা হয়, তাদের বেবিচারী বলা হয়, তারা কোনোদিন সৎপথ অবলম্বনকারী নয়। এজন্য স্তর ভেদে ভজন, এই জন্য সখী অনুগত হয়ে ভজন করতে হবে। রাধারানীও নারী, চন্দ্রাবলীও নারী, এবং বিশখাও নারী, তুঙ্গবিদ্যাও নারী, কিন্তু সবার স্থান রাধারানীর স্থানে ওই সবাই যেতে পারে নাই। তদ্রূপ এজন্য কেউ সাবধান। আজকে আমার গুরুকে আমি কৃষ্ণ বলবো, আপনার গুরুকে আপনি কৃষ্ণ বলবেন, ওর গুরুকেও কৃষ্ণ বলবে, ওর গুরুকে কৃষ্ণ বলবে, তো কৃষ্ণই সব। এইগুলো ছেড়ে দিয়ে, এই জন্য কি বলছে, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে জইছে করায় নিত্য, সে তৈছে করে নিত্য। গুরু বস্তুটা সাংঘাতিক। আশ্রয় সম্বন্ধটা যদি এই আশ্রয়ে ভুল হয়, তাহলে জীবনের সাধন ভজন সব ভুল হয়ে যাবে।
এর জন্য আশ্রয়টা সঠিক করতে হবে। আর কোন গুরু যদি বলে আমি ভগবান, এই ওটা গুরু হবার পার নাই, ওটা গরু হয়ে গেছে। আরে গরুর তো তবু কাজ হয়, দুগ্ধটা সেবায় লাগে গোবিন্দের, গোবরটা লেপায় লাগে, পঞ্চগর্ভ তৈরি করবার প্রস্রাবটাও লাগে, আর আমাদের লাগবে না কিছু। এজন্য গুরু গোবিন্দ একটা জিনিস জানবেন, এই যে জগৎগুরু পরিব্রাজক, এনার যে যোগ্যতা ছিল আমার মতো পশুর সেই যোগ্যতা নেই। কেন নেই? উনি ভগবানের প্রেরিত পুরুষ। শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেব এনার একটা ছোট্ট একটা চটি বই আমাকে একজন গিফট করেছিলেন। আর আমি ওনাকে আজ থেকে নয়, আমি শ্রীগুরু একবার বরিশালে এসেছিলাম অনেক দিন আগে, তখন এই গুসাইগিরি টিরি করি না, তখন এই কানে এই ফু দেওয়া ব্যবসা শিখি নাই। তখন থেকে ওনার একটা বিগ্রহ আমি এক জায়গায় পেয়েছিলাম, কেন যেন মন থেকে ভালো লেগেছে। পরবর্তীতে এই শ্রীগুরু সংঘের একটা ভক্ত সংগঠন আছে, হচ্ছে বরগুনা, না না বরগুনা না, এটা হচ্ছে গলাচিপা। গলাচিপা আছে না একটা সংগঠন, গলাচিপা বাজারে। আমি আর ছবি খুঁজে পাই না। পরে ঠাকুরের ইচ্ছায় আমি ওই সঙ্গে একটু পাঠ করবার আসার পরে আমি বললাম, বাবা আমাকে একটু গুরুদেবের একটা বিগ্রহ দেওয়া যায়? তৎসঙ্গে ওই ভদ্রলোক বাবাটা খুব ভালো, ও একটা বিগ্রহ একটা চটি গ্রন্থ দিলেন। ইনি যা জীব হিতের জন্য যে কথাবার্তাগুলো বলেছে, এর 10টা কথা যদি এই শ্রীগুরু সংঘের কোনো ভক্ত প্রতিপালন করতে পারে, সে সাধারণ মানুষ থাকবে না, সেও মহাপুরুষ হয়ে যাবে। কিন্তু আমাদের মধ্যে, বাবা আবার আপনাদের বলছি না, এই জায়গার সংগঠন কেমন আমি জানি না, আমি চরণে হাত রেখে বলছি আপনাদের বলছি না, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি জানেন, এই সংগঠন তৈরি করবার দিয়ে সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সহ কোষাধ্যক্ষ, এইগুলো নিয়ে এই অভিমান অহংকার বেজাল বাদাইয়ে গুরুদেবের বাক্য শেষে ভুলে যাই, আমার বাক্য নিয়ে দৌড়াদৌড়ি করি, তখন আর গুরুদেবরে মনে করি না। এইটা যতদিন থাকবে ততদিন আপনি গুরুদেবের সঠিক শিষ্য না। আপনার কিচ্ছু হতে হবে না, আপনি শুধু গুরুদেবের অনুপাতে গুরু আজ্ঞা পালন করে কর্ম করে যান। আপনার উন্নত আসনে বসতে হবে না, আপনাকে গুরুদেব কৃপা করে বসিয়ে দেবে, কেউ আর নামাতে পারবে না, কেউ নামাতে পারবে না। আর যদি আপনি তার বাক্য ছাড়া নিজে হাম বড় লোক হতে চান, তাহলে গুরুদেব কৃপা করে আপনাকে এমন সুবানি দেবে, এমন কলঙ্ক লাগিয়ে দেবে, এই কলঙ্ক আপনার মৃত্যু পর্যন্ত আর উঠবে না। এজন্য সাবধান, গুরুচরণে আশ্রয় হয়ে ওই আশ্রিত হওয়ার পরে যেন এমন কোনো কর্ম না করা হয় যে জীবনটাই কলঙ্কিত হয়ে যায়। তাহলে আমাদের কি আছে? এই যে কথাটা মায়েরা, দাপর যুগে রাধা কৃষ্ণ, রাধারানীর চরণেও কোনো কোনো ভজনের দ্রষ্টারা বলেছেন রাধারানীর চরণেও তুলসী দেওয়া যাবে না, কোনো কোনো জায়গায়। আবার কোনো কোনো জায়গায় অনুরাগ মার্গে তারা রাধা গোবিন্দ দুজনের চরণেই নিক্ষেপ করে দেয়, রাধে রাধে। আমি দুটো কথা বলে দিলাম, আমি কিন্তু এক পয়সা বিচার করা যাবে না। যদি আজকে একটা কথা বলি তাহলে আমার পক্ষপাতিত্ব হবে, তাই তো বাবা? বৃন্দাবনে কিন্তু অন্য সখা সখী কারো চরণে নয়, শুধু রাধা গোবিন্দর চরণে একেবারে সম্পূর্ণ তুলসী ধরে তাদের চরণে নিবেদন করে দেয়, এটা কিন্তু সত্য। আর ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র পাবেন, সীতাকেও নয়, ভালো করে বুঝে নিন। কিন্তু আমরা এখন বর্তমান যেগুলো করছি, এটা যেন আমরা একটু বিরত থাকার চেষ্টা করি। আর গুরু, যার যার গুরু তার তার কাছে শ্রেষ্ঠত্ব প্রচার করতে হবে।
এবং গুরুকে শ্রদ্ধা, প্রেম, ভক্তি নিবেদন করতে হবে। তবে গুরুর মধ্যে একটু ক্লাসিক্যাল ভিশন আছে। এই গুরু সম্বন্ধে দুটো কথা বলবো। সাধু বাবা কি বলেন, কি মায়েরা কি বলেন? একটু না বললে তো মনের ঘোল যাবে না। যাবে? আমাদের 5 প্রকারের দীক্ষার ব্যবস্থা আছে। সনাতন ধর্মে 5 মন্ত্রে দীক্ষা হয়। শাস্ত্রীয় সিদ্ধান্ত 5টা মন্ত্র জানা আছে তো? সৌর, শাক্ত, শৈব, গানপত্য আর বিষ্ণু মন্ত্র, মানে কৃষ্ণ মন্ত্র। কয় প্রকার হলো? 5 প্রকার হলো না? তাই আদি অন্তেতে কিন্তু শৈব ভক্তই বেশি দেখা যায়। সারা পৃথিবীতে কোন ভক্ত বেশি ছিল? শৈব। কিন্তু এই শৈবরাও লাস্টে শৈব মন্ত্রে দীক্ষিত হওয়ার পরেও পুনর্বার কৃষ্ণতন্ত্রে আবার সংস্কার হয়েছে, বহু দেখা যায়। কি হলো ওখানে? কি ঝামেলা? বাবা আর অল্প একটু সময়, একটু ক্যাচ ক্যাচ করবেন না, এরপরেই আপনাদের অধম এই মুখ পোড়া হনুমানটা আপনাদের চরণ ছেড়ে চলে যাবে। আর বেশি সময় নেই, সময় অনেক হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আজকে কথা দিয়েছি যে একটু বেশি করব, তাই কিন্তু হিসাব অনুপাতে আজকে বেশি হয়ে গেছে। তারপরেও যে কথাটা সময় যখন পেয়েছি, আর জীবনে আপনাদের চরণধুলি পাই বা না পাই, এরকম একটা সুন্দর পরিবেশ অনেক জায়গা হয় না। তে আজকে দুটো কথা বলবো। গুরু হতে হবে নিষ্ঠাচারী, ত্যাগী। গুরু যদি ভোগী হয়, গুরুতে যজ্জাতীয় ভাব, শিষ্যতে তজ্জাতীয় ভাব। গুরু কৃপাতে শিষ্য তজ্জাতীয় ভাব সঞ্চায়িত হয়ে থাকে। গুরু যদি ত্যাগী না হয়, তাহলে একজন শিষ্যকে ত্যাগী করা সম্ভব না। তাহলে একজন ত্যাগী গুরুর কাছ থেকে দীক্ষা শিক্ষা গ্রহণ করা একান্ত বাধ্যতামূলক। একজন ত্যাগী গুরু খুঁজতে হবে, ত্যাগী পুরুষ। তবে ত্যাগী হলেই হবে না, ত্যাগ করিল শুধু নারী, তাতে কি হয়? ব্রহ্মচারী। আমি নারী ত্যাগ করলাম, আমার বিয়ে করলাম না, তাতেই কি ব্রহ্মচারী হয়ে গেলাম? আমি বিয়ে করলাম না, আবার সেবাদাসী ওই পরের বিধবা মহিলাকে আবার নিয়ে ভাগালাম, এইটাই কি হবে? লয়ে নিজ নারী ঘুষাইতে বেবিচারী, তবু সে ব্রহ্মচারী। বিয়ে না করলেও ব্রহ্মচারী হওয়া যায় না, আবার বিয়ে করার পরেও ব্রহ্মচার্য নষ্ট হয় না, যদি সেই শ্রীরূপ গোস্বামীর সঠিক তত্ত্বটাকে সে অবগত করে ভজন করিতে পারে। রাগ করবেন না। এক শুধু ব্রহ্মচারী বিয়ে করি নেই বিদে আমার গান গাইয়ে যাব তা না। সত্য যেটা সেটাকে স্বীকার করতে হবে। যে সত্যকে স্বীকার করতে পারে না, ও ওর বাবার সঠিক সন্তানই না। সত্যকে যে স্বীকার করতে পারবে না, সে তার বাবার সঠিক সন্তান হয় কি করে? সত্য তো সত্যই। কষ্ট পাচ্ছেন? এটার নাম সনাতন ধর্ম, আর সনাতনই সত্য। আর যে সনাতনে জন্মগ্রহণ করে সনাতনকে যে অস্বীকার করে, জানবে ওর বাবার জন্মের ঠিক নাই। এইটা একটু চিকন গাই দিলাম, এইবার বুঝে নেন গে। বলবা চাইছিলাম না। আমারে নিয়ে এই কমিটি খুব ভয় পাইছে। ঠিক করার আগে কমিটি মনে মনে বলে, উনি তা বলতে বল পাগলা মানুষ, আবার কোনটা বইলে জালকাঠিতে আগুন ধরায়। আমার ছেলেরে বলে অন্য কোনো কেন নিজের ধর্ম ছাড়ার জন্য। আপনারা কেমনে ভাবলেন আমার সনাতনে কি কম আছে? হাই, আমার সনাতনে যা আছে পৃথিবীতে সবাইকে ধার দিতে পারি। আমার সনাতনেতে সবাই বাঁচতে পারে। আমার সনাতন কার কাছ থেকে ধার আনতে হয় না। আমি সেই ধর্মের জন্মগ্রহণ করেছি। আমার ধর্মের কথাই আমি বলি, আমি কারো ধর্মের কথা বলবো না।
কি কম আছে? আমার টাকা না থাকলে তো আর একজনে ধার করবো, তাই তো? আমার চাল না থাকলে আর একজনের কাছে যাব। যদি আমার থাকে সব, আমি আরো 50 জনকে চালাতে পারি, তাহলে আমি কার কাছে ধারে যাব? সনাতন ধর্মে যে জন্মগ্রহণ করেছো, পৃথিবীতে কোনো কারো কাছে, কোনো ধর্মের কাছে তোমার হাত পাততে হবে না একটা শাস্ত্রের জন্য, একটা তত্ত্বের জন্য, একটা সিদ্ধান্তের জন্য। বরঞ্চ অন্য ধর্মের লোক সনাতনের ধর্মকে চর্চা করে তাদের পেটের ভাত জোগাতে হয়, কিন্তু সনাতনী যে কখন অন্য ধর্মের নিন্দা চর্চা করে তাদের ভাত জোটাতে হবে না। এজন্য সাবধান, কোন সনাতনী অন্য ধর্মের কোনো নিন্দা করবে না, নিজের ধর্মটাকে গবেষণা করো। আলোচনা নয়, সমালোচনা নয়, সনাতন হচ্ছে গবেষণার ধর্ম। এটাকে গবেষণা করো, কিছু পাবে। আলোচনা সমালোচনা করলে, সনাতন ধর্ম নিয়ে যারা আলোচনার সমালোচনা করেছে তারা রসাতলে গিয়েছে, আর সনাতন ধর্ম নিয়ে যারা গবেষণা করেছে তারাই জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, তারাই মানুষ হয়েছে। এই জন্য কমিটির বাবারা ভাববেন না, আমার যতগুলো এপিসোড দেখবেন আমি কোনো ধর্মের নিন্দা করি না, প্রতিটা ধর্মকে আমি শ্রদ্ধা করি। তবে আমাকে প্রভু যে ধর্মে পাঠিয়েছে এটা আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম। এজন্য কোনো ধর্মের কাছে আমার হাত পাততে হবে না। এজন্য ভুলেও ভাববেন না যে গোপীনাথ অন্য ধর্মের কথা বললে আসর ক্যাপচার করবে, এটা করবে না। আমার ধর্মে আমার মহাপ্রভু অনেক দিয়েছে। তোমার মতো পণ্ডিত অনন্ত অনন্ত কালো যদি লেখাপড়া করো, তবু আমার গৌর লীলার, গৌরের পদারবিন্দের একটা নখগ্রে বালুকণা সম জ্ঞান তোমার অর্জন করার যোগ্যতা হবে না। এটা আমার গৌরের লীলা, প্রেমের লীলা, দয়ার লীলা, করুণার লীলা, ভাবের লীলা, রসের লীলা। এটা হচ্ছে গৌর লীলা। কষ্ট পাচ্ছেন নাকি? রাধে রাধে। হ্যাঁ, একটু একটু কষ্ট হচ্ছে মনে, বুঝি। আমি সারা লোক না। কি হয়েছে? আমার কথা হবে একটাই, পৃথিবীর এই যুবক বাবারা, প্রতিটা বাবাকে বলবো, তুমি যে ধর্মে জন্মগ্রহণ করেছো তোমার ধর্ম নিয়ে চর্চা করবে, বাইরের আর কোনো ধর্ম নিয়ে চর্চা করার তোমাদের অধিকার নেই। সনাতনে তুমি এটাকে গবেষণা করো, তুমি জীবনে মানুষ হতে পারবে। আর যতদিন পর্যন্ত, তোমাকে একটা কথা বলছি, অত গ্রন্থেরও প্রয়োজন নাই, তুমি সনাতনের একমাত্র শ্রীমদ্ ভগবত গীতার উপরে গবেষণা করো, তাতেও তুমি মানুষ হয়ে যেতে পারবে। গীতায় নাই কি? গীতায় নাই কি? গীতায় আছে কি নাই? গীতা জানেন তো? গীতা সাজিয়েছে কি করে বোঝেন তো? বহুত দিন আগে একটা গীতার তত্ত্ব সম্বন্ধে, গীতা পাঠ আমি বেশি করতে পারি না, আমি লেখাপড়া জানি না তো, মূর্খ। এটাই সাধুরা জানে, সাধুরা গ্রাজুয়েশন করা লোক। হ্যাঁ, এই যে পণ্ডিত, এই যে দুই পাশে দুই পণ্ডিত বসছে, এই পণ্ডিতরা আবার ভালো শ্লোক ঠোলকও জানে। মাঝে মাঝে দেখি বলে, উনি শ্লোক বলেন না কেন? শ্লোক বলার তোরা বললি রাখ, আমি মূর্খ, আমি শ্লোক জানি না, আমি বাংলা যা জানি তাই খাই যা। তো এখন কথা হচ্ছে এই পণ্ডিত গো জ্বালা, এই যে পণ্ডিতরা এইখানে তো ভালো মিটি মিটি আসে, গাড়ির ভিতর নিয়ে আমার কিন্তু ঠাসে, বুঝলেন নাই? এরা আবার ওই গাড়ির ভিতর নিয়ে বলবে, আপনাকে সামনে কিছু বলবে না। হ্যাঁ, এটা কেন? তাই যে যারা পণ্ডিত গুলো, আপনারা ভালো গীতা বোঝেন, আমি এবার বুঝি।